জামাত ধর্মের নামে মুখোশ পরা সাম্প্রদায়িক অপশক্তি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নানা সময় তাদের প্রকাশ্য ও গোপনে নানা আত্মরতার, নাশকতা, ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে এবং দেশে জনগণও সেটা অবগত। মঙ্গলবার 30শে জুলাই দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব বক্তব্য রাখেন তিনি বলেছেন, আপনারা দেখছেন গতকাল সোমবার 14 দলের সভায় জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে, যা আমরা গত রাতে গণভবনে গেট থেকে অবহিত করেছি। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করার জন্য বিভিন্ন দিক থেকে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মুক্তিযোদ্ধা, নাগরিক সমাজ দাবি তুলে আসছে। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, সে সময় গঠিত গণ আন্দোলন, অতীতে গণজাগরণের মঞ্চের দাবিও ছিল জামাত শিবিরের নিষিদ্ধ করা। এছাড়া দেশের সর্বোচ্চ আদালতের এক রায় জামাতকে নিবন্ধন বাতিলের হাইকোর্টের রায়ে বহাল রাখে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, আপনারা জানেন আমাদের বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী আইন অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের নিবন্ধন না থাকলে কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারে না। পৃথিবীর বিভিন্ন দেশে এমন আছে। তৃতীয় বিশ্বযুদ্ধের পর হিটলারের নাৎসি পার্টি রাজনীতি করতে পারেনি জার্মানিতে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক জামাত ইসলাম দল হিসেবে যুদ্ধ অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা আছে।